হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, মুখ্যমন্ত্রীর দুর্দান্ত ঘোষণা, লক্ষ্মী ভাণ্ডার সহ আরও 3টি প্রকল্পের টাকা পরিমাণ বাড়ছে। হ্যাঁ বন্ধুরা, মোটামুটি সরকারের তরফ থেকে যে নতুন আপডেটগুলো উঠে আসছে, সেই আপডেটগুলো কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরতে চেয়েছি। যেমন লক্ষ্মী ভাণ্ডার সহ আরও 3টি প্রকল্পের টাকার পরিমাণ বাড়ছে। ইতিমধ্যেই কিন্তু সরকারের তরফ থেকে ঘোষণা করে দিয়েছে। কি এই সম্পূর্ণ আপডেটটা রয়েছে, সম্পূর্ণ ডিটেলসে কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। কারণ সরকারের তরফ থেকে প্রতিনিয়ত এরকম নতুন নতুন আপডেট কিন্তু আসবে। এই আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বেল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট সবার আগে পান। তাছাড়া যদি ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই আমার এই পেজটি ফলো করে রাখবেন এরকম নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। নতুন বছর শুরুর আগেই পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প ঘোষণা করলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে জানালেন, লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা সহ একাধিক প্রকল্পের উপভোক্তাদের সংখ্যা এবং বরাদ্দ অর্থের পরিমাণ আরও বৃদ্ধি করা হচ্ছে। দেখুন, এখানে কিন্তু একটা স্পষ্ট কথাই বলে দিয়েছে যে লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা সহ একাধিক প্রকল্পের উপভোক্তাদের সংখ্যা কিন্তু বাড়ানো হচ্ছে। কারণ আপনারা কিন্তু ভালো করে শুনে নিন, টাকা বৃদ্ধির কথা কিন্তু এখানে বলেনি। মানে আপনারা যে লক্ষ্মী ভাণ্ডার 1000 টাকা করে পাচ্ছেন, সেটা যে বাড়ার ব্যাপারটা সেটা নয়। মোটামুটি এখানে একটা উল্লেখযোগ্য কথা বলে দিয়েছে যে যারা নতুনভাবে আবেদন করেছিলেন, সেটা লক্ষ্মী ভাণ্ডার হোক, বিধবা ভাতা হোক বা বার্ধক্য ভাতা হোক, তাদের নতুনদের আবেদনের টাকা কিন্তু ডিসেম্বর মাস থেকেই পাবেন আপনারা, এরকম কিন্তু আশা দিচ্ছে সরকারের তরফ থেকে। আর কি বলেছে দেখুন, এখানে বলেছে লক্ষ্মী ভাণ্ডারে যুক্ত হলো আরও 5 লক্ষ মহিলা। রাজ্যের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার এবার নতুন করে আরও 5 লক্ষ মহিলাকে উপভোক্তা হিসেবে নির্বাচিত করেছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ডিসেম্বর মাস থেকে এই নতুন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খাতায় টাকা জমা পড়তে শুরু করবে। ফলে এখন লক্ষ্মী ভাণ্ডার আওতায় মোট উপভোক্তার সংখ্যা 2,21,00,000। দেখুন বন্ধুরা, মোটামুটি এখানে একটাই কথা বলে দিয়েছে, 5 লক্ষ মহিলা আরও এই 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 লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সাথে যুক্ত হতে চলেছে। মানে যারা অ্যাপ্লিকেশান করেছিলেন তারা কিন্তু ইতিমধ্যেই ডিসেম্বর থেকে টাকা পাবেন, এরকম কিন্তু আশা দিয়ে দিয়েছে সরকারের তরফ থেকে। হ্যাঁ বন্ধুরা, তারপরে কি বলেছে, এর আগে লক্ষ্মী ভাণ্ডারের অনুদানের সংখ্যা ছিল 48,490 কোটি টাকা বরাদ্দ ছিল। এবার এই প্রকল্পের বরাদ্দ বাড়িয়ে 55,000 কোটি টাকা করে দেওয়া হয়েছে। মানে বুঝতেই পারছেন কত টাকা বৃদ্ধি পেয়েছে। রাজ্য সরকারের বার্ষিক খরচ হবে প্রায় 625,20,00,000 টাকা। মানে আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, মোটামুটি ডিসেম্বর থেকে যারা নতুনভাবে লক্ষ্মী ভাণ্ডার বলুন, বার্ধক্য ভাতা বলুন বা বিধবা ভাতা বলুন, তারা কিন্তু অবশ্যই ডিসেম্বর থেকে টাকা পাবেন। এটাই কিন্তু আপডেট দিয়েছে সরকারের তরফ থেকে। কারণ নতুন করে আরও নাম সিলেক্ট করেছে, মানে যারা অ্যাপ্লিকেশান করেছিলেন তাদের নাম কিন্তু সিলেক্ট করেছে সরকারের তরফ থেকে। কারণ অনেক বার্ধক্য ভাতা অনেক দিন ধরে আবেদন হয়ে পড়েছিল, কিন্তু কাউকে সিলেক্ট করছিল না, সেটা কিন্তু বর্তমানে তা করতে চলেছে। আর কি বলেছে দেখুন, বার্ধক্য ভাতা এখন আরও সহজে। এবার থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা নির্দিষ্ট বয়সসীমা পার করলে তাদেরকে সক্রিয়ভাবে বার্ধক্য ভাতার প্রকল্পে আনা হবে। এই প্রকল্পের জন্য আলাদা করে কোনো আবেদন করার প্রয়োজন হবে না। উপভোক্তাদের বয়স 60 বছর পেরোলেই তাদেরকে সরাসরি বার্ধক্য ভাতায় যুক্ত করা হবে। দেখুন বন্ধুরা, এখানে একটা উল্লেখযোগ্য আপডেট কিন্তু দিয়েই দিয়েছে। লক্ষ্মী ভাণ্ডারে যারা টাকা পাচ্ছেন তাদের যদি বয়স 60 বছর হয়ে যায়, তাদেরকে কিন্তু বার্ধক্য ভাতার জন্য আলাদাভাবে কোনো ফর্ম পূরণ করতে হবে না। অবশ্যই তারা এই প্রকল্পের অনুযায়ী তারা কিন্তু বার্ধক্য ভাতায় কিন্তু সিলেক্ট হয়ে যাবে, তারা কিন্তু সেখান থেকে টাকা পাবে, কোনো সমস্যা হবে না। এটা একটা ভালো পদক্ষেপ সরকারের তরফ থেকে। আর কি বলেছে, বিধবা ভাতার নতুন সুযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান, নতুন করে 43,900 জনের বিধবা ভাতার আওতায় আনা হয়েছে। ডিসেম্বর মাস থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ভাতার টাকা জমা পড়তে শুরু করবে। নতুন উপভোক্তা শুরু হওয়ার পরে বিধবা ভাতা প্রকল্পের সুবিধা পাবেন এখন থেকে প্রায় মোট 20,75,000 মহিলা। দেখুন, এখানে কিন্তু একটা কথা উল্লেখ করে দিয়েছে যে বিধবা ভাতার জন্য আরও নতুন করে কিন্তু মানে যারা অ্যাপ্লিকেশান করেছিলেন তাদেরকেও ছেড়েছে। তারা কিন্তু ইতিমধ্যে
ডিসেম্বর থেকেই কিন্তু টাকা পাবেন, এরকম কিন্তু আশা দিয়ে দিয়েছে। তারপরে কি বলেছে, আবাস যোজনা প্রকল্পের আরও সুবিধা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য সরকারের অর্থে 12 লক্ষ মানুষের জন্য বাড়ি তৈরি করে দেওয়া হবে। আগামী 15 থেকে 30 ডিসেম্বরের মধ্যে আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। অন্যান্য উপভোক্তারাও খুব শীঘ্রই এই প্রকল্পের সুবিধা পাবেন বলে আশ্বাস দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মানে এখানে কিন্তু একটা কথাই স্পষ্ট করে দিয়েছে যে উপভোক্তাদের নাম, যেসব আবাস যোজনা উপভোক্তাদের নাম কিন্তু সিলেক্ট হয়ে গেছে বা সার্ভে হয়ে গেছে, তারা কিন্তু 15 থেকে 30 ডিসেম্বরের মধ্যে কিন্তু প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন। এটা কিন্তু সরকারিভাবে কিন্তু আপডেট দিয়ে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই আপডেটটা আজ আমি আপনাদেরকে এই জন্যেই দিলাম, যাতে আপনারা অনায়াসেই সম্পূর্ণ মানে একটা ভিডিওর মধ্যে সম্পূর্ণ আপডেটগুলো পান। তার জন্যই কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিলাম। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে প্রতিনিয়ত এরকম নতুন নতুন আপডেট সবার আগে পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।